বানাবো গাজরের হালুয়া। নিয়েছি গাজর, নিয়েছি 1 কেজি দুধ। গাজরটা এবার ঘষে নেব। গাজর কুচানো হয়ে গেছে। নিয়ে নিয়েছি তেজপাতা, কিশমিশ, কাজু, আমন্ড আর এই হচ্ছে এলাচ। 1 কেজি দুধ একদম পুরো শুকিয়ে গেছে, পুরো ক্ষীর টাইপের হয়ে গেছে। বসিয়ে দিয়ে আর গাজরটা করছিলাম। তবে বেশ ক্ষীর ক্ষীর ভাব হবে পায়েসটা, গাজরের হালুয়া। নামিয়ে নিলাম। এবার গাজরটা ভাজবো। কড়াইয়ে দিলাম ঘি, তেজপাতাটা দিয়ে দিই। তেজপাতা, কিশমিশ, কাজু, একটু ভাজা ভাজা করে নিয়ে গাজরটা দেবো। দিয়ে দেবো গাজরটা। একটু ঘিয়ের সাথে ভেজে নেব গাজরটা। গাজরটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়ে গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা নামিয়ে রেখে দিয়েছি। এবার দুধটা বসিয়েছি, দুধের মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে গাজরটা দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে ভালো করে ঘেঁটে নিই। এবার দিয়ে দেবো এলাচটা। এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ আর আমন্ডটা দিয়ে দেবো। এবার আমন্ডটা দেবো। শীত পড়তে না পড়তেই এই খাবারটা একদম, গাজরের হালুয়া যেন অমৃত। এটা একদম খুব দরকার, শীতের সবথেকে ভালো জিনিস। আমার ছেলেরা খুব ভালোবাসে গাজরের হালুয়া খেতে, তাই জন্য যে সন্ধ্যেবেলা বানিয়ে ফেললাম গাজরের হালুয়া। এমনিতে তো দুধ খায় না, এই গাজরের হালুয়া, পায়েস, নতুন গুড়ের পায়েস এসব করেই খাওয়াতে হয় ওদের। হয়ে এসছে আমার গাজরের হালুয়া। গাজরের হালুয়া হয়ে গেছে। গাজরের হালুয়াটা এবার নামিয়ে নেব। গাজরের হালুয়া একদম লাল লাল গাজরের হালুয়া। এটা হচ্ছে শীতের শুরুতে শুরু হলো আমাদের গাজরের হালুয়া তৈরি করা।
গাজরের হালুয়া বানানো হয়ে গেছে। দেখি ছোটোবাবুকে একটু টেস্ট করতে দিই, খেয়ে দেখুক কেমন হয়েছে। কেমন হয়েছে গাজরের হালুয়া খেয়ে দেখুক। তোমরাও চলে এসো বন্ধুরা, গাজরের হালুয়া খাবে।